নেইমার আনফিট থাকা অবস্থায়ও কেন নেইমারকে নিয়ে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হলো? ফিফার তোপের মুখে কার্লো আনচেলত্তি। দর্শক, ২০২৬ বিশ্বকাপের ডামাডোল আজ থেকে বড় বিতর্কের কেন্দ্রবিন্দুতে ইন্টার মিয়ামির ড্রেসিং রুম কিংবা সান্তোস ক্লাবের মাঠ নয়, বরং খোদ ব্রাজিল ফুটবল ফেডারেশন। ইনজুরির আক্রান্ত এবং চিকিৎসকদের ভাষায় আনফিট নেইমার জুনিয়রকে নিয়ে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার পর থেকেই শুরু হয়েছে তোলপাড়। আর এই ঝড়ের কবলে পড়েছেন ছেলে সাউদের মাস্টার মাইন্ড কোচ কার্লো আনচেলত্তি। আজ সকালে ফিফার পক্ষ থেকে আনচেলত্তির এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হয়েছে এবং তার কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে। একজন আনফিট খেলোয়াড়কে স্কোয়াডে রাখা কেবল নিয়ম বিরুদ্ধে নয়, বরং এটি এই খেলোয়াড়দের ক্যারিয়ারের জন্যও চরম ঝুঁকিপূর্ণ। ফিফার এই কঠোর অবস্থানে এখন রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছেন ডন কার্লো। ফিফার সদর দপ্তর থেকে পাঠানো এক বিশেষ বার্তায় বলা হয়েছে, ফুটবলের গুণগত মান এবং খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে ফিটনেস নিয়ে কোনো আপোষ করা উচিত নয়। ফিফা সরাসরি প্রশ্ন তুলেছেন, যেখানে নেইমারের ডাক্তার নিজেই স্বীকার করেছেন যে তিনি খেলার অবস্থায় নেই, সেখানে কোন ম্যাজিকে তাকে স্কোয়াডে রাখা হলো। আনচেলত্তির ওপর অভিযোগ উঠেছে যে তিনি কেবল জনপ্রিয়তার দোহাই দিয়ে একজন ভক্তদের মন রক্ষা করতে এক বড় ধরনের জুয়া খেলছেন। অনেকেই মনে করছেন আনচেলত্তি নেইমারকে মাঠে নামানোর চেয়ে তাকে দলের মেন্টর বা প্রভাবশালী মুখ হিসাবে ব্যবহার করতে চাইছেন। কিন্তু ফিফার আইন অনুযায়ী স্কোয়াডে থাকা প্রতিটি খেলোয়াড়ের ম্যাচ খেলার মতো ন্যূনতম শারীরিক সক্ষমতা থাকা বাধ্যতামূলক। আনচেলত্তি যদিও মিডিয়ার সামনে এখনো মুখ খোলেননি, তবে তার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে কোচ এই সিদ্ধান্তে অটল। আনচেলত্তি মনে করেন নেইমার ৫০% ফিট থাকলেও তিনি প্রতিপক্ষের জন্য আতঙ্ক তৈরি করতে পারেন, তা অন্য কোনো সুস্থ খেলোয়াড় করতে পারেন না। কিন্তু ফিফার তোপ সামলানো এখন তার জন্য বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে। ফিফা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার আগে নেইমারের জন্য বিশেষ মেডিকেল টেস্টের ব্যবস্থা করে হতে পারে। যদি সেই টেস্টে নেইমার উত্তীর্ণ না হতে পারেন, তবে সিবিএফকে জরিমানা, এমনকি কোচকে বড় ধরনের শাস্তির মুখে পড়তে হবে। বর্তমানে ব্রাজিল ফুটবল পাড়ায় এই বিতর্ক নিয়ে দুটি পক্ষ তৈরি হয়েছে। একদল মনে করছে আনচেলত্তি ঠিক করেছেন, কারণ নেইমারহীন ব্রাজিল মানেই অর্ধেক শক্তি। অন্যদিকে সমালোচনাকারীদের সবার জন্য হওয়া উচিত আনফিট নেইমারকে দলে রেখে অন্য কোনো যোগ্য এবং ফিট তরুণ খেলোয়াড়ের স্বপ্ন ভেঙে দেওয়া হচ্ছে। ফিফার এই কঠোর অবস্থান কি শেষ পর্যন্ত নেইমারকে স্কোয়াড থেকে ছিটকে দেবে, নাকি আনচেলত্তি তার অভিজ্ঞতার জোরে এই বাধা কাটিয়ে উঠতে পারে? ২০২৬ বিশ্বকাপের পর্দা ওঠার আগেই মাঠের বাহিরে এই লড়াই এখন বিশ্ব ফুটবলের সবথেকে বড় আলোচনার খোরাক। নেইমারকে ঘিরে আনচেলত্তির এই বিশাল ঝুঁকি কি হেক্সা জয়ের স্বপ্ন প্রশস্ত করবে, নাকি ফিফার শাস্তির মুখে ব্রাজিলিয়ান ফুটবলকে এক অন্ধকারের দিকে ঠেলে দেবে, তা দেখার জন্য এখন পুরো বিশ্ব প্রহর গুনছে। সব মিলিয়ে আনচেলত্তির এই সিদ্ধান্ত আজ তাকে চরম অগ্নিপরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়েছে।